বিগত ৭০০ বছর ধরে এই বাংলায় সুলতানি, প্রাগ মুঘল ও ব্রিটিশ আমলে মসজিদ স্থাপত্যের ক্রমবিবর্তন নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র বাংলাদেশের ইসলামী স্থাপত্যধারা। ঢাকা সাভার সড়কে গাবতলী থেকে ২ কিলোমিটার দূরে আমিনবাজারের কাছে দেওয়ানবাড়ি গ্রামে চিনিদানার কাজের কারুকাজ খচিত এই দেওয়ানবাড়ি মসজিদটি এই এলাকার সবচেয়ে চাকচিক্যময় স্থাপনা। ১৮৮০ সালে হাজী দেওয়ান আলী নামের এক চামড়া ব্যবসায়ী এই মসজিদটি নির্মাণ করেন। ৩ দিক নিচু প্রাচীর দিয়ে ঘেরা সীমানার মধ্যে উত্তর দিকে মসজিদটির অবস্থান। আয়তাকার প্ল্যানের উপরে নির্মিত মসজিদটিতে ৩টি গম্বুজ রয়েছে। মসজিদের সামনের দিকে ৩টি খিলান দরজা দিয়ে মসজিদের প্রবেশ পথ। আয়তাকার ফ্রেমের মধ্যে খিলান দরজা ৩টি একই রকম। এর দুই পাশে কাপ পিরিচ ও ভাঙা কাচের টুকরো দিয়ে ফুলেল নকশার কাজ। উপরের দিকে অর্ধবৃত্তাকার অংশে কাপ পিরিচের টুকরার চিনিদানা স্টাইলে বর্ডার দেয়া। বর্ডারের উপরে সিমেন্টের তৈরি ত্রিমাত্রিক লতাপাতা এবং ফুলেল নকশা। আয়তাকার খিলান দরজার ফ্রেমটাকে আবার ছোট ছোট আয়তাকার ফ্রেম দিয়ে একটি বড় আয়তাকার ফ্রেম তৈরি করা হয়েছে। সামনের দিকের খিলান দরজার প্রতিফলনে ভেতরের দিকের কেবলা দেওয়ালে ৩টি মেহরাব। মাঝখানের মেহরাবটি অর্ধবৃত্তাকার। এই মেহরাবটিও একটি আয়তাকার ফ্রেমের মধ্যে, যে ফ্রেমটি ভাঙা কাপ পিরিচের টুকরো এবং কাঁচ দিয়ে চিনিদানা নকশার অলঙ্করণে পরিপূর্ণ। ফুলদানি সহ ফুল, পেঁচানো লতার সাথে সমদূরত্বে ফুল, জ্যামিতিক নকশার কোলাজ এবং এই নকশাগুলোর উজ্জ্বল রঙের ব্যবহার পুরো মেহরাবের আয়তাকার ক্ষেত্রটিতে স্বতন্ত্র বৈশিষ্ট্য এনে দিয়েছে। পুরো কাজটাকে একসাথে দেখলে নকশি কাঁথা রঙ্গসজ্জার একটা পোর্সেলিন সংস্করণ বলেই মনে হয়। মসজিদের মূল নামাজ ঘরের আয়তন খুবই ছোট, দৈর্ঘ্যে ১৮ ফুট এবং প্রস্থে ৯ ফুট। মসজিদের মূল নামাজ ঘরটি ৩টি বেতে বিভক্ত। মাঝখানেরটি বর্গাকার এবং দুপাশের দুটি আয়তাকার। দেওয়ানবাড়ি মসজিদটি স্বতন্ত্র হয়ে আছে এর স্থাপত্য নকশা এবং অলঙ্করণের জন্য। ১৮৮০ সালে নির্মিত বলে এই মসজিদটিতে মুঘল ঘরানা থেকে বেরিয়ে এসে কিছুটা ভিক্টোরিয়ান রীতির স্থাপত্য নকশা যোগ হয়েছে এবং তার সাথে আছে প্রাক ইসলামী পারস্য রীতির খিলান কৌশল। এই ৩ ঘরানার স্থাপত্য নকশা এবং এর অলঙ্করণে উজ্জ্বল রঙের ব্যবহার ও পুরো মসজিদের শরীর জুড়ে চিনিদানার নকশার রীতিতে ভাঙা কাপ পিরিচ এবং কাঁচের ব্যবহার মসজিদটিকে আর সব মসজিদ থেকে স্বতন্ত্র করে রেখেছে।